অপমান না, স্বাস্থ্য দপ্তরের অপমান হয়নি, সমগ্র স্বাস্থ্যকর্মীদের অপমান হয়েছে। এই জন্য আজকে আমরা এখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি। বলুন তো, আমরা যারা স্বাস্থ্যকর্মীরা আছি, বিভিন্ন দপ্তর থেকে ট্রেনিং করে এখানে চাকরি পেয়েছি, আমাদের উপর আশা ছিল আমরা সমাজের একটা কাজে লাগবো, দুস্থ মানুষের কাজে লাগবো, মুমূর্ষ রোগীদের পাশে আমরা দাঁড়াবো। এই সংকল্প নিয়ে আমরা এসেছিলাম এবং এই কাজ করার জন্য আমরা আপ্রাণ খাটি। হয়তোবা কোনো ক্ষেত্রে আমাদের ধৈর্যের ত্রুটি বাঁধ ভেঙে যায়, আমরা হয়তোবা কোথাও আমাদেরও ভুল থেকে যায়, আমরা ভুল করি। কিন্তু এই ভুলটা কি সেই ভুল যেই ভুলের জন্য আমাদের ডাক্তারবাবু মার খাবে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে আমরা মিলিত হয়েছি একটা প্রতিবাদ জানানোর জন্য। যেই হসপিটালে ডাক্তার আক্রান্ত, সেই হসপিটালে আমরা যারা সহকর্মীরা আছি, নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, সুইপিং স্টাফ, যারা সিকিউরিটি গার্ড আছে, মিনিস্ট্রিয়াল স্টাফ আছে, বাকি সমস্ত স্বাস্থ্যকর্মীরা কি আজকে নিরাপদ? এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে যারা আমাদের কথা শুনছেন, তাদের কাছে আমাদের একটা আর্জি রইল যে আপনারা এটা বিচার করুন, কি হয়েছে, কেন হয়েছে, কেন আজকে পর্যন্ত এই দোষী শাস্তি পেল না? যিনি দোষ করেছেন উনি কি এই ডিস্ট্রিক্টের জন্য খুব সুখকারক? এই খবরটা বলে কি মারপিট করে কি উনি ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছে? উজ্জ্বল করেনি। সারা ত্রিপুরা রাজ্যে না, আজকে সারা ভারতবর্ষের মিডিয়ার যুগের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, এটা লেখালেখি করে সর্বত্র ছড়িয়ে দিয়েছে। আমাদের বন্ধু বান্ধবরা যারা বাইরে চাকরি করে, তারা অবধি জানতে পেরেছে এই ডিস্ট্রিক্ট হাসপাতালে ডাক্তারকে মারে, এই ডিস্ট্রিক্ট হাসপাতালে পরিষেবার যারা প্রধান, তাদের উপর আক্রমণ হচ্ছে। আজকে বাড়ির কর্তা যখন আক্রমণ হবে, বাড়ির অন্য মেম্বাররা কোনোদিন সিকিউরিটি থাকবে? এই সিকিউরিটি তো আমাদের নেই। এই সিকিউরিটি দেবে কে? এই সিকিউরিটির দাবিতে আগামী দিন যাতে এরকম কিছু না হয়, আগামী এরকম ধৃষ্টতা দেখাবার সাহস না করে যে কোনো ডাক্তার বা কোনো স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণ হবে, এইটা যাতে না হয়, এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি।